আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। অভিষেক ব্যানার্জির শান্তিনিকেতনে চলবে বুলডোজার, বেআইনি নির্মাণে নোটিশ কলকাতা পুরসভার। ফলতার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর, শুভেন্দুর ভয়ে ঝুঁকলেন পুষ্পা। পুনর্নির্বাচন থেকে সরেই দাঁড়ালেন ফলতার অসহায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর, স্বাগত শুভেন্দুর প্যাকেজকে। প্রচারের শেষ দিনে ফের ফলতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু, পুজো দিয়ে শুরু করলেন রোড শো, রাস্তায় জনতার ভিড়। ফলতায় বড় ঘোষণা শুভেন্দুর, ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরির আশ্বাস। জনশুনানির মাঝে ফলতার রোড শো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভয়েই প্রার্থীপদ প্রত্যাহার জাহাঙ্গীরের। সরকার বদল হতেই পুলিশের জালে পরপর তৃণমূল নেতারা, মগরা কাণ্ডে তোলপাড় দেখুন। খুব তাড়াতাড়ি গ্রেপ্তার হবে অভিষেক, বড় অ্যাকশন নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। জমি দখলকে কেন্দ্র করে বৃদ্ধাকে মারধরের অভিযোগ, পলাতক সিভিক ভলেন্টিয়ার। চোর চোর স্লোগান, জনতার ক্ষোভের মুখে ঢাকুরিয়ার ডন সোনাপাপ্পু। শুরু পাপের হিসাব, ঘাড় ধরে টানতে টানতে নিয়ে গেল তৃণমূল কাউন্সিলরকে, কেন দেখুন। ফলতায় না লড়ে পালিয়ে গেলেন জাহাঙ্গীর খান, তৃণমূলের নয়া প্রার্থী কে হচ্ছেন। লোকে ওকে বস মানত, সেই পুষ্পা ঝুঁকল কেন জাহাঙ্গীরের রণভঙ্গে খোঁচা কুণালের। বড় খবর, ভোটের একদিন আগে জাহাঙ্গীর পালাতেই তৃণমূলের বিরাট পদক্ষেপ, কি বলল দল। কলকাতার পুরসভার স্ক্যানারে অভিষেকের সম্পত্তি, নোটিশ পাঠিয়ে চাওয়া হলো বিল্ডিং প্ল্যান ও নথি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙতে শুরু করবে কলকাতা পুরসভা, জারি করা নোটিশ। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ, তোলপাড় রাজ্য। আইপ্যাক কাণ্ডে এবার সরাসরি স্ক্যানারে মমতা, রাজকোষের টাকা তছরূপের অভিযোগে তোলপাড় বাংলা। মেয়রের সিদ্ধান্ত ছাড়া তিলজলায় বাড়ি ভাঙল কিভাবে, মমতার বাড়িতে ডাক পড়ল ববি অতীনদের। অভিষেকের সম্পত্তি নিয়ে নোটিশ ফিরহাদের পুর নিগমের, হাকিম সাহেবের যুক্তি কি। বেআইনি অংশ ভেঙে দেওয়া হবে স্ক্যানারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি, নোটিশ লতা ও অমিত বন্দ্যোপাধ্যায়কেও। বাড়ি ভাঙুক, যা খুশি করুক, পরপর নোটিশ পেয়ে এবার মুখ খুললেন অভিষেক। তোলপাড় ফেলা খবর, যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন, হঠাৎ কেন হাইকোর্টের দ্বারস্থ অভিষেক। এবার কি তৃণমূল ছাড়ছেন শওকত মোল্লা, নওশাদের কাছে পরাজয়ের পর সিদ্ধান্ত জানিয়ে দিলেন ভাঙড়ের বেতাজ বাদশাহ। মাছের ভেড়ি দিয়ে ঘেরা বাগান, ভোটের পর কোথায় গেলেন শওকত। গ্রেপ্তার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, 3 তৃণমূল নেতা, কি অভিযোগ তাদের বিরুদ্ধে। তদন্ত অসহযোগিতা, ইডির হাতে গ্রেপ্তার সোনাপাপ্পু। মেসি কাণ্ড নিয়ে আবারও তোলপাড়, টাকা ফেরত দিতেই হবে, ফাইল খুলতেই কড়া বার্তা নিষেধের। তৃণমূল নেতার গ্রেপ্তারে ক্যানিংয়ে নজিরবিহীন জনরোষ, মহিলারা তেড়ে গেলেন ঝাঁটা জুতো নিয়ে। পুলিশের গায়ে হাত দিলে এর শেষ দেখে ছাড়ব, মুখ্যমন্ত্রী শুভেন্দুর চরম বার্তা। ভরদুপুরে ঘরের মধ্যে মহিলা এনে কাউন্সিলরের বাড়িতেই মদ সহযোগে মধুচক্র, ঘাড় ধরে গাড়িতে তুলল পুলিশ। মমতার পাড়ায় গিয়ে টিএমসি গোন্ডাদের হুঁশিয়ারি শুভেন্দুর, দেখুন কি বলছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর আত্মসহায়ক খুনে সুদূর উত্তরপ্রদেশের টোল প্লাজা থেকে আটক করা হলো যুবককে, সিটের পর সিবিআইয়ের প্রথম পদক্ষেপ। অভয়া কাণ্ডে সন্দীপ ঘোষের বিরুদ্ধে করা পদক্ষেপ শুভেন্দু সরকারের, আমি সৌভাগ্যবান, নির্দেশিকা পোস্ট করে লিখলেন মুখ্যমন্ত্রী। আরজি করের সেমিনার হল ছাড়াও যে যে জায়গায় সিল করা দরকার তা করে দিন, সিবিআইকে বলল হাইকোর্ট। আরজি কর কাণ্ডে এবার হাইকোর্টে পাড়ার কাকু, গ্রেপ্তারি এড়াতে মরিয়া সঞ্জীব মুখোপাধ্যায়। আপনার মনে হয়নি বাকি জায়গা সিলের প্রয়োজন আছে, আরজি কর মামলায় প্রশ্নের মুখে সিবিআই অফিসার। খুন, তোলাবাজি, ভোট পরবর্তী হিংসা, হুগলিতে 3 মামলায় গ্রেপ্তার তৃণমূল নেতা থেকে তৃণমূল ঘনিষ্ঠ এবং কর্মী। মেসি কাণ্ড, এবার অরূপ বিশ্বাস সহ কয়েকজনের বিরুদ্ধে বিধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের শত্রুঘ্ন দত্তের। 80 বিধায়ক, 29 সাংসদ, তবুও তৃণমূল খালি, জাহাঙ্গীর ময়দান ছাড়তেই মমতা অভিষেককে তীব্র কটাক্ষ লকেটের। অভিষেক সহ 4 জনের সম্পত্তির উৎস খোঁজার নির্দেশ শুভেন্দুর, খবর শুনেই বিস্ফোরক দিলীপ ঘোষ।
রকেটের গতিতে বেড়েছে সম্পত্তি। তৃণমূল নেতার বাড়িটা দেখুন, ভেতরে কি আছে জানেন? তোলাবাজির হাতে নাতে প্রমাণ। প্রাক্তন খাদ্যমন্ত্রীর ডান হাতকে ধরে নিয়ে গেল পুলিশ। উত্তাল উত্তর 24 পরগনা। আদালতে আইনজীবী হয়ে যেতেই অস্বস্তিতে মমতা, বড় পদক্ষেপ নিল বার কাউন্সিল। 1008 ড্রাম গঙ্গা জলে ধোয়া হলো পুরো কঙ্কালী মায়ের মন্দির চত্বর। কারণ জানেন? প্রাচীর ঘেরা দুর্গের ভেতর 7 মহলা বাড়ি, বিস্তর জায়গা। কত টাকা মাইনে এত বড় বড় বাড়ি বানালেন শান্তনু? অভিষেক, সোনা পাপ্পু, জাভেদ খানের সম্পত্তির খতিয়ান প্রকাশ্যে। কড়া দাওয়ায় দিতে ময়দানে শুভেন্দু সরকার। পালা বদলের পরেই মহাবিস্ফোরণ। তৃণমূলের 1100 নেতার পুলিশি নিরাপত্তা প্রত্যাহার। বড় পদক্ষেপ সরকারের। জাহাঙ্গীরকে ফলতা গাছে তুলে দিয়ে মই উধাও। পুনর্নির্বাচনের কঠিন পরিস্থিতিতে অভিষেকের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তৃণমূলেও। তোলপাড় ফেলা খবর, যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন। হঠাৎ কেন হাইকোর্টের দ্বারস্থ অভিষেক? 10 বছর ভোট দিতে দেয়নি, দাঁড়িয়ে থেকে ভোট নিত তৃণমূল বাহিনী। ফলতা পুনর্নির্বাচনের আগে ক্ষোভ উগরে দিলেন ভোটাররা। কেন বহিষ্কার নয় জাহাঙ্গীরকে? কালীঘাটে তৃণমূলের বৈঠকে তোলপাড়। ফলতা ইস্যুতে চরম উত্তপ্ত তৃণমূল। পুষ্পা, জাহাঙ্গীরকে দল থেকে তাড়ানোর দাবি। ঋতব্রত সন্দীপনের বৈঠকে মমতা অভিষেকের সামনেই তুমুল অশান্তি। তৃণমূল বিধায়কদের বৈঠকে লেগে গেল গৃহযুদ্ধ। সোজাসুজি অভিষেককে নিশানা দলের মিটিংয়ে। কোরবানির মুখে গরুর গেরোয় বাংলা, খাসির দিকে ঝুঁকছেন সংখ্যালঘুরা। মাথায় হাত হিন্দু গোপালকদেরও। পশু হত্যা নিয়ে বিজ্ঞপ্তিতে বিভ্রান্তি। মুখ্যমন্ত্রী শুভেন্দুকে চিঠি দিয়ে বিশেষ আর্জি নওশাদের। এবার তাড়িয়ে দেওয়ার পালা। মুখ্যমন্ত্রী হতেই হুঙ্কার শুভেন্দুর। কাঁপছে বাংলাদেশের জামাত। ভবানীপুরে 267টি বুথের মধ্যে 207টিতে পিছিয়ে মমতা। বেশ কয়েকটি 50 ভোটও পাননি। সবিস্তার হিসেব দিল কমিশন। বেসরকারি স্কুলের ফি কমানো নিয়ে বড় কথা ঘোষণা সিএম শুভেন্দু অধিকারীর। যুদ্ধের জন্য তেলের দাম বাড়াতে বাধ্য হচ্ছে সরকার, বললেন মন্ত্রী দিলীপ ঘোষ। বুলডোজার এবার নন্দীগ্রামে। মুখ্যমন্ত্রীর গড়ে ভাঙা হলো অবৈধ নির্মাণ। আগামী 5 বছরে কি ঝড় তুলবে বিজেপি? এশিয়ানেট নিউজ বাংলায় খোলাখুলি বিধায়ক অমরনাথ শাখা। বন্দে মাতরম সেকুলার গান নয়, কেরলে বিরোধিতা বামেদের। তামিলনাড়ুতে বড় খেলা, মাঝপথে কি পড়ে যাচ্ছে বিজয়ের সরকার? স্টালিনের এক মন্তব্যে তোলপাড় দেশ। চিকেন স্নেক সুরক্ষায় বড় মাস্টার স্ট্রোক। কেন্দ্রকে 120 একর জমি দিচ্ছে শুভেন্দু সরকার। আইনি প্রমাণ দেখান, নয়তো ভাঙা হবে। অভিষেকের সম্পত্তি নিয়ে এবার সোজাসুজি চরম হুঁশিয়ারি দিলেন দিলীপ। ইমাম ও পুরোহিত ভাতা বন্ধে বিতর্ক, কটাক্ষ কংগ্রেসের। চ্যালেঞ্জ করেছিলেন ডায়মন্ড হারবার মডেলকে হারিয়ে দেখা। ফলতা প্রসঙ্গে যা বললেন সুকান্ত। ঘাম ঝরানো গরমকে বাই বাই, ধেয়ে আসছে কালবৈশাখী। দোসর প্রবল বৃষ্টি, এই জেলাগুলিতে হাই অ্যালার্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। কলকাতা পুরসভার তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শান্তিনিকেতন নামের সম্পত্তিকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠছে এই নির্মাণের একাংশের প্রয়োজনীয় অনুমোদন ও নথিপত্র নিয়ে অসঙ্গতি রয়েছে। সেই কারণে এই পুরসভার পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে বলেও খবর। প্রশাসনিক সূত্রে দাবি, বেআইনি নির্মাণের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং নিয়ম ভঙ্গের প্রমাণ মিললে বুলডোজার অভিযানও চালানো হতে পারে। আর এই ঘটনাকে কেন্দ্র করে এই রাজনৈতিক মহলেও ব্যাপক চর্চা শুরু হয়েছে। বিজেপি নেতারা দাবি করছেন, এতদিন সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও এবার প্রভাবশালীদের বিরুদ্ধেও আইন সমানভাবে প্রযোজ্য করা হচ্ছে। অন্যদিকে তৃণমূল শিবিরের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ইস্যুকে বড় করে দেখানো হচ্ছে। পৌরসভা সূত্রে জানা গিয়েছে, নথিপত্র খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এবং খুব দ্রুতই বিষয়টি নিয়ে বড় সিদ্ধান্ত সামনে আসতে পারে। ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন ঘিরে বড় রাজনৈতিক নাটকীয়তা তৈরি হয়েছে। তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর আচমকায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে এই খবর প্রকাশ্যে এসেছে। রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর লাগাতার আক্রমণ ও প্রশাসনিক চাপের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধীরা দাবি করছে ফলতার রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ বদলে গিয়েছে এবং বিজেপির ক্রমবর্ধমান প্রভাবে তৃণমূল চাপে পড়েছে। এলাকায় জাহাঙ্গীরের অনুগামীদের মধ্যেও হতাশা তৈরি হয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে বিজেপি নেতারা বলছেন, মানুষের পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে বলে তৃণমূল প্রার্থী পিছিয়ে যেতে বাধ্য হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ফলতা জুড়ে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে গিয়েছে।
ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়ে গিয়েছে। শাসক দলের অন্দরে চাপা ক্ষোভ তৈরি হয়েছে বলেও খবর। বিজেপি শিবির এই ঘটনাকে নিজেদের বড় রাজনৈতিক সাফল্য হিসেবেও দাবি করছে। শুভেন্দু অধিকারীর প্যাকেজ ও লাগাতার রাজনৈতিক প্রচারের জেরে পরিস্থিতি বদলেছে বলেও বিরোধী শিবিরের বক্তব্য। স্থানীয় মানুষদের একাংশের দাবি, ভোট পরবর্তী পরিস্থিতিতে এলাকায় তৃণমূলের সংগঠন একটাই দুর্বল হয়ে পড়ছে। অন্যদিকে তৃণমূল নেতাদের বক্তব্য, রাজনৈতিক প্রতিহিংসা ও ভয় দেখানোর পরিবেশ তৈরি করতেই এই পরিস্থিতি তৈরি করা হয়েছে। তবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘটনায় ফলতার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রচারের শেষ দিনে ফের ফলতায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকালে পুজো দিয়ে নিজের কর্মসূচি শুরু করেন তিনি। এরপর বিশাল রোড শোতে অংশ নেন মুখ্যমন্ত্রী। রাস্তার দুধারে বিপুল সংখ্যক মানুষের ভিড় দেখা যায় এবং বিজেপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শুভেন্দু তার বক্তব্যে দাবি করেন, ফলতার মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত এবং এলাকায় সন্ত্রাস ও তোলাবাজির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। রোড শো চলাকালীন একাধিক জায়গায় সাধারণ মানুষ তাকে ফুল ছুড়ে স্বাগত জানান। রাজনৈতিক মহলের মতে ভোটের আগে শেষ মুহূর্তে এই শক্তি প্রদর্শনের মাধ্যমে ফলতায় নিজেদের সংগঠনের শক্তি দেখাতে চাইল বিজেপি। অন্যদিকে তৃণমূল পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে, ফলে এলাকায় রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। ফলতায় নির্বাচনী প্রচারে গিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, ভোট পরবর্তী হিংসায় যেসব বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে তাদের পরিবারের পাশে সরকার থাকবে। নিহত কর্মীর পরিবারের একজনকে চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। শুভেন্দু বলেন, রাজনৈতিক হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর একা থাকতে হবে না এবং সরকার তাদের পাশে দাঁড়াবে। এই ঘোষণার পর বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। অন্যদিকে বিরোধীরা অভিযোগ তুলছে, ভোটের আগে আবেগকে কাজে লাগাতেই এই ধরনের ঘোষণা করা হচ্ছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ফলতার ভোটের আগে এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। সরকার পরিবর্তনের পর থেকেই একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে পুলিশি অভিযান জোরদার হয়েছে বলেও অভিযোগ উঠছে। এবার মগরাকাণ্ডে পরপর কয়েকজন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে জমে থাকা একাধিক জমি অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হচ্ছে। স্থানীয় মানুষের একাংশের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই দাদাগিরি ও তোলাবাজির পরিবেশ তৈরি হয়েছিল। নতুন সরকার আসার পর প্রশাসন সক্রিয় হওয়াতেই এখন একের পর এক গ্রেপ্তারি হচ্ছে বলেই দাবি বিজেপির। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই বিরোধী নেতাদের টার্গেট করা হচ্ছে। ঘটনায় এলাকায় কড়া উত্তেজনা থাকলেও পুলিশ এই পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের বড় মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তিনি দাবি করেন, খুব দ্রুত আইনি পদক্ষেপ করা হতে পারে এবং অভিষেককে গ্রেপ্তার করা হতে পারে। এই মন্তব্য প্রকাশ্যে আসতে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। শুভেন্দুর দাবি, দুর্নীতি ও আর্থিক অনিয়ম সংক্রান্ত একাধিক অভিযোগ ইতিমধ্যেই তদন্তকারী সংস্থার নজরে রয়েছে। বিজেপি নেতারা বলছেন, আইন নিজের পথেই চলবে এবং কেউ এই আইনের ঊর্ধ্বে নয়। অন্যদিকে তৃণমূল এই মন্তব্যকে রাজনৈতিক প্রতিহিংসা বলেও কটাক্ষ করছে। অভিষেককে নিশানা করে বিজেপির ধারাবাহিক আক্রমণের মধ্যে এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ঢাকুরিয়ার বহুল চর্চিত সোনা পাপ্পুকে গ্রেপ্তার করতে এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ তাকে নিয়ে যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা বহু সাধারণ মানুষ চোর চোর স্লোগান দিতে শুরু করেন। অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় তোলাবাজি, দখলদারি, প্রমোটিং, সিন্ডিকেট এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল এই সোনা পাপ্পু। সরকার পরিবর্তনের পর থেকে একের পর এক পুরনো অভিযোগের ফাইল খুলতে শুরু করেছে তদন্তকারী সংস্থা। আর সেই তদন্তের জেরে এবার পুলিশের হাতে ধরা পড়ে সে। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তে এলাকায় মানুষের ভিড় জমে যায়। অনেকেই দাবি করেন, এতদিন ভয়ে কেউ মুখ খুলতে পারেননি, কিন্তু এখন প্রশাসন কড়া পদক্ষেপ নেওয়ায় সাধারণ মানুষ সাহস পাচ্ছেন। ভয় না পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং গোটা ঘটনায় রাজ্য রাজনীতি নতুন করে সরগরম হয়ে ওঠে। বনগাঁয় তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ, দুর্নীতি, তোলাবাজি এবং প্রশাসনিক অনিয়মের একাধিক মামলার তদন্তে নেমে পুলিশ এই কাউন্সিলরকে গ্রেপ্তার করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশ তাকে কার্যত টানতে টানতে গাড়িতে তোলে আর সেই দৃশ্য মোবাইলে রেকর্ড করে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তের মধ্যে ভিডিও ভাইরাল হয়ে যায় এবং রাজ্য জুড়ে চর্চা শুরু হয়। বিজেপির তরফে দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের উপর অত্যাচার চালানো হচ্ছিল এবং এবার প্রশাসন অ্যাকশনে নামতে একের পর এক ঘটনা অভিযোগ সামনে আসছে। অন্যদিকে তৃণমূল এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছে। তবে স্থানীয় মানুষের একাংশের বক্তব্য, সরকার বদলের পর প্রশাসনের কড়া অবস্থানের কারণে এতদিনের জমে থাকা ক্ষোভ প্রকাশ্যে এসেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও সম্পত্তি নিয়ে এবার বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। কলকাতা পৌরসভার পক্ষ থেকে বেআইনি নির্মাণের অভিযোগে কড়া নোটিশ পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে। অভিযোগ উঠছে, নির্মাণের কিছু অংশ অনুমোদিত নকশার বাইরে তৈরি করা হয়েছে এবং সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না মিললে বেআইনি অংশ ভাঙার কাজ শুরু হতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে এবং বিরোধীরা দাবি, নতুন সরকার ক্ষমতায় আসতে এতদিন চাপা পড়ে থাকা একাধিক অনিয়ম সামনে আসতে শুরু করেছে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, পরিকল্পিতভাবে বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যে এই বিষয়টিকে বড় করে দেখানোর চেষ্টা করছে। তবে গোটা ঘটনায় রাজ্য জুড়ে জোর আলোচনা শুরু হয়েছে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার টাকা নয়ছয়ের গুরুতর অভিযোগ সামনে এসেছে বলেও রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। অভিযোগ, সরকারি বিভিন্ন প্রকল্পের অর্থ বণ্টন এবং প্রশাসনিক খরচ নিয়ে বড় ধরনের অসঙ্গতি থাকতে পারে। বিরোধী শিবিরের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন আর্থিক লেনদেনে অনিয়ম হয়েছে এবং সেই বিষয়ে তদন্তের দাবি উঠছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হয়েছে, কিন্তু অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিভিন্ন মহলের মতে, সরকার পরিবর্তনের পর পুরনো প্রশাসনিক সিদ্ধান্ত ও আর্থিক লেনদেন খতিয়ে দেখা শুরু হওয়ায় একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। আইপ্যাক কাণ্ডে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে যাওয়ায় নতুন করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। অভিযোগ উঠছে, সরকারি অর্থ ব্যবহার করে বিশেষ রাজনৈতিক প্রচার চালানো হয়েছে এবং রাজকোষের টাকার অপব্যবহার করা হচ্ছে। বিরোধীদের দাবি, প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে দলীয় স্বার্থে প্রচার চালানো হয়েছে, যা অত্যন্ত গুরুতর বিষয়। এই অভিযোগ সামনে আসতে তদন্তের দাবিও জোরালো হয়েছে বিভিন্ন মহলে। যদিও তৃণমূলের সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে, বলা হয়েছে বিরোধীরা রাজনৈতিক ফায়দা তুলতে এই বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে, কিন্তু ঘটনাকে কেন্দ্র করেই রাজ্যের রাজনৈতিক অন্দরে চাপানোতর ক্রমশ বাড়ছে এবং বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত তদন্ত আরও জোরদার করা হয়েছে বলে শুধু অভিষেক নন, তার পরিবারের সদস্য লতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত বন্দ্যোপাধ্যায়কেও নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ, সম্পত্তির কিছু অংশে বেআইনি নির্মাণ রয়েছে এবং সে বিষয়ে নথি ও তথ্য চেয়ে পাঠানো হয়েছে প্রশাসনের তরফে। সূত্রের খবর, তদন্তকারী সংস্থা এখন পুরো নির্মাণ প্রক্রিয়া ও জমির নথি খতিয়ে দেখছে। প্রশাসনের বক্তব্য, আইন ভাঙা হলে থাকলে নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। বিরোধীদের দাবি, এতদিন প্রভাব খাটিয়ে অনেক কিছু চাপা রাখা হলেও এখন ধীরে ধীরে সব প্রকাশ্যে আসছে। পর নোটিশ পাওয়ার পর অবশেষে মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়েছেন, বাড়ি ভাঙুক, যা খুশি করুক, আমি ভয় পাই না। তার এই মন্তব্য সামনে আসতে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিরোধীরা প্রশাসনকে ব্যবহার করছে। অন্যদিকে বিজেপির বক্তব্য, আইনের ঊর্ধ্বে কেউ নয়, এই তদন্তে যা উঠে আসবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিষেকের মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়াতেও তুমুল আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনাগুলি আগামী দিনে বাংলার রাজনীতিকে আরো উত্তপ্ত করে তুলতে পারে। কলকাতা হাইকোর্টে হঠাৎ করেই আইনি সুরক্ষার আবেদন ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, সাম্প্রতিক একাধিক অভিযোগ তদন্ত এবং প্রশাসনিক পদক্ষেপের আবহে বিরোধী শিবিরের গুরুত্বপূর্ণ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে আদালতের দ্বারস্থ হওয়ার ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। বিরোধী দলগুলির দাবি, বিভিন্ন আর্থিক লেনদেন, সম্পত্তি সংক্রান্ত অভিযোগ এবং প্রশাসনিক তদন্তের জেরেই পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। যদিও তৃণমূল নেতৃত্বের বক্তব্য, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে পরিকল্পিতভাবে বিরোধী নেতাদের নিশানা করা হচ্ছে। আদালতে কি নির্দেশ আসে সেদিকে এখন নজর রাজ্যের রাজনৈতিক মহলের। ভাঙড়ের রাজনীতিতে বড় জল্পনা তৈরি হয়েছে শওকত মোল্লাকে ঘিরে। নির্বাচনে ধাক্কা খাওয়ার পর থেকে এলাকায় শুরু হয়েছে নানা গুঞ্জন। রাজনৈতিক মহলের একাংশের দাবি, দলীয় সংগঠনের ভিতরে অসন্তোষ বাড়ছে এবং ভবিষ্যতে বড় সিদ্ধান্ত নিতে পারেন শওকত মোল্লা। যদিও তিনি প্রকাশ্যে জানিয়েছেন মানুষের পাশে থেকেই কাজ করবেন এবং এলাকার উন্নয়নই তার মূল লক্ষ্য। অন্যদিকে বিরোধীরা দাবি করছে, দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ এখন বদলাতে শুরু করেছে এবং ভাঙড়ে নতুন রাজনৈতিক মেরুকরণের সিদ্ধান্ত সম্ভাবনা তৈরি হয়েছে। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ক্যানিংয়ে এক তৃণমূল নেতার গ্রেপ্তারিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। অভিযুক্ত নেতাকে পুলিশ নিয়ে যাওয়ার সময় বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। স্থানীয় মহিলাদের একাংশ ঝাঁটা ও জুতো হাতে প্রতিবাদে সামিল হন বলেও অভিযোগ। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন পর এলাকায় দাদাগিরি, তোলাবাজি ও সাধারণ মানুষের উপর অত্যাচারের অভিযোগ ছিল ওই নেতার বিরুদ্ধে। পুলিশ পরিস্থিতি সামাল দিতে এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরেই তীব্র চাপানোতর তৈরি হয়েছে। বিরোধীরা বলছে, সাধারণ মানুষের ক্ষোভ এখন প্রকাশ্যে বিস্ফোরিত হচ্ছে। আইন শৃঙ্খলা নিয়ে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক প্রশাসনিক বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় বলেন, কোনো পুলিশ কর্মীর গায়ে হাত তুললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। সাম্প্রতিক বিভিন্ন এলাকায় পুলিশের উপর হামলার ঘটনা সামনে আসতেই কড়া বার্তা দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে সরাসরি কড়া পদক্ষেপ করা হবে। পাশাপাশি পুলিশ প্রশাসনকেও নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এই মন্তব্যের পর প্রশাসনিক মহলে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। কলকাতার এক সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এই এলাকার সাধারণ মানুষকে ভয় দেখিয়ে রাজনৈতিক দাদাগিরি চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, নতুন সরকার কোনোভাবে সন্ত্রাস বা গুন্ডাগিরি বরদাস্ত করবে না। তার বক্তব্যের সময় সভাস্থলে উপস্থিত সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যের বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা ও দুর্নীতির ইস্যুকে সামনে রেখে আগাম কৌশল সাজাচ্ছে শাসক শিবির। আরজিকর কাণ্ডে অভিযুক্ত সন্দীপ ঘোষকে ঘিরে ফের বড় পদক্ষেপের ইঙ্গিত মিলেছে। রাজ্য সরকারের তরফে হাসপাতাল প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনার উপর নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানান, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্তে কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। আর এই ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসা মহল, ছাত্র সংগঠন এবং রাজনৈতিক মহলেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষের একাংশ দ্রুত বিচার এবং স্বচ্ছ তদন্তের দাবি তুলেছেন।
আদালত চত্বরে আইনজীবীর পোশাকে হাজির হওয়া নতুন বিতর্ক জড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে আইনজীবীদের একাংশ আপত্তি জানানোর পর বার কাউন্সিল বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে বলেই সূত্রের খবর। আদালতের ভেতরে এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিরোধীরা কটাক্ষ করে বলছে, রাজনৈতিক বার্তা দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল, যদিও তৃণমূলের বক্তব্য বিষয়টিকে অযথা রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। পুরো ঘটনাকে ঘিরে আইনজীবী মহল এবং রাজনৈতিক অন্দরে তুমুল আলোচনা শুরু হয়েছে।